অনার্স চতুর্থ বর্ষের ভাইবার প্রস্তুতি। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকেরি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনার্স চতুর্থ বর্ষের ভাইবার প্রস্তুতি। তোমাদের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয়েছে, আর কিছুদিন পরেই তোমাদের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো ভাইবা পরীক্ষায় সাধারণত যদি তোমাদের কলেজে হয়ে থাকে, তাহলে তোমাদের কলেজের স্যারেরা থাকবেন এবং এর সঙ্গে বাইরে থেকে দুইজন এক্সটার্নাল থাকবেন, অর্থাৎ বাইরের অন্য কলেজের টিচার থাকবেন। তো এখানে তোমার নার্ভাস হওয়ার তেমন কিছুই নেই। তোমাকে কি শান্ত হয়ে সুন্দরভাবে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। তুমি অনার্স চতুর্থ বর্ষে যে সাবজেক্টের উপরে পরীক্ষা দিয়েছ, সেই সাবজেক্টের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোই একটু ভালোভাবে দেখে আসবে। সাধারণত তোমাকে ভাইবা বোর্ডে এই চতুর্থ বর্ষের প্রশ্ন থেকেই বেশি প্রশ্ন করে থাকে। এই চতুর্থ বর্ষে যে প্রশ্ন এসেছে, এর ভিতর থেকেই তোমাকে বেশি প্রশ্ন জিজ্ঞেস করবে। সাধারণত তোমাকে প্রথমে জিজ্ঞেস করবে তোমার নাম কি। এরপরে তোমার নামের যদি কোনো অর্থ থাকে, তাহলে সেটা তোমাকে জিজ্ঞেস করবে। এরপরে অনার্স থার্ড ইয়ারে তোমার জিপিএ কত ছিল, এটা তোমাকে জিজ্ঞেস করবে। এরপরে তোমাকে জিজ্ঞেস করবে যে অনার্স ফোর্থ ইয়ারে চতুর্থ বর্ষে তুমি যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছো, এর ভিতরে সবচেয়ে কোন বিষয়ের পরীক্ষাটা তোমার ভালো হয়েছে। তুমি সাধারণত যে পরীক্ষাটা তোমার সবচেয়ে বেশি ভালো হয়েছে, তুমি সেই পরীক্ষার কথা বলবে। তাহলে দেখবে তোমাকে সাধারণত ওই বিষয়ের উপরেই বেশি প্রশ্ন করবে। এছাড়া তোমাকে কি করবে, অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যতগুলো সাবজেক্ট আছে, এর ভিতর থেকেও স্যার যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। অর্থাৎ তুমি অনার্স কমপ্লিট করছো, অনার্স শেষ করছো, এখন তুমি এই অর্থনীতির যে কোনো বিষয় সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করলে তুমি যাতে কিছু উত্তর দিতে পারো, সেটা তোমাকে স্যারেরা দেখবে যে তুমি অনার্স কমপ্লিট করছো। তুমি হয়তো বলেছো যে স্যার পরীক্ষা আমার ভালো হয়েছে, আমি ভালো রেজাল্ট করব। তাহলে তুমি যেহেতু ভালো রেজাল্ট করবে, তোমাকে যদি ভালো একটা নাম্বার দিতে হয়, তাহলে তুমি কেমন ছাত্র, স্যার এটা যাচাই করার জন্য তোমাকে অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ারের যে কোনো প্রশ্নই তোমাকে জিজ্ঞেস করতে পারেন। তবে সাধারণত অনার্স চতুর্থ বর্ষের ভাইবার ক্ষেত্রে তোমার চতুর্থ বর্ষের যে সাবজেক্টগুলো ছিল, সেই সাবজেক্টের ভিতর থেকেই তোমাকে জিজ্ঞেস করবে। বিশেষ করে তোমার যে কুইজগুলো ছিল, এই কুইজগুলো ভালোভাবে আয়ত্ত করবে। এই কুইজগুলো থেকেই তোমাকে বেশি প্রশ্ন জিজ্ঞেস করবে। এছাড়া অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এখান থেকে তোমার যে কুইজগুলো আছে, ছোট ছোট প্রশ্নগুলো আছে, ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, টপিকসগুলো আছে, সেই সম্পর্কেও তোমাকে জিজ্ঞেস করবে। এরপরে অনার্স চতুর্থ বর্ষে তুমি কতগুলো সাবজেক্ট পড়েছো, এই সাবজেক্টগুলোর, এই বিষয়গুলোর নাম সুন্দরভাবে মুখস্থ করবে। তোমাদেরকে দেখা যায় অনার্স ফোর্থ ইয়ারে তুমি কতগুলো সাবজেক্টে পড়েছো, সেই সাবজেক্টগুলোর নাম যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তুমি তখন বলতে পারো না। তাই কি করবে, এই সাবজেক্টগুলোর নাম সুন্দর করে আয়ত্ত করবে এবং এর কোড নাম্বার সহ এটা মনে রাখার চেষ্টা করবে। এরপরে তোমার যে সাবজেক্টটি ভালো হয়েছে, তুমি স্যারকে বলবে যে আমার এই সাবজেক্টের পরীক্ষা ভালো হয়েছে। তাহলে দেখবে স্যার তোমাকে ওই সাবজেক্ট থেকেই বেশি প্রশ্ন জিজ্ঞেস করবে। এখানে নার্ভাস হওয়ার কিছুই নেই। তোমার কলেজে যেমন স্যারেরা আছে, তো বাইরের থেকেও এক্সটার্নাল আসবে, অর্থাৎ অন্য দুজন
টিচার আসবেন, তাদেরকে ভয় পাওয়ার কিছুই নেই। তুমি স্বাভাবিক থেকে শান্তভাবে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। এখানে ভাইভা হবে তোমার 100 নম্বরের। তো 100 নম্বরের ভিতরে তোমাকে যদি 80 নম্বরের উপরে পেতে হয়, তার মানে তোমাকে কি সেইভাবে উত্তরগুলো সুন্দর করে দিতে হবে। এই জন্য তোমার এখন যে সময়টা আছে, এই সময়টা তুমি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তুমি অর্থনীতি বিষয়ে অনার্স কমপ্লিট করবে, তাহলে তোমাকে কি করতে হবে, এই অর্থনীতির মেইন যে টপিকসগুলো আছে এই সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তোমাকে অর্থনীতির সংজ্ঞা জিজ্ঞেস করতে পারে। তুমি মনে করতে পারো আমি তো 4th ইয়ারে পড়ি, এখন অর্থনীতির সংজ্ঞা জেনে কী করব। চাহিদা কাকে বলে, যখনই চাহিদা কাকে বলে যদি জিজ্ঞেস করে, তুমি হয়তো মনে করো আকাশ থেকে পড়লে, কারণ তুমি 4th ইয়ারে পড়েছো, সেই 1st ইয়ারে কবে চাহিদা পড়েছো এখন হয়তো কি মনে নেই। কিন্তু তুমি যেহেতু অনার্স কমপ্লিট করছো অর্থনীতি বিষয়ে, তুমি যদি অর্থনীতির সংজ্ঞা না জানো, চাহিদার সংজ্ঞা না জানো, ভালো করে বলতে না পারো, তাহলে হবে। তুমি যদি বলো চাহিদা কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, তুমি অর্থনীতি বিষয়ের ছাত্রছাত্রী হয়ে যদি এরকম সংজ্ঞা দাও তাহলে হবে? এটা হবে না। তাই সুন্দরভাবে মেইন যে টপিকসগুলো আছে, বিষয়গুলো আছে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, এগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবে। দুষ্প্রাপ্যতা কাকে বলে, দুষ্প্রাপ্যতা বলতে কী বুঝো, সুযোগ ব্যয় বলতে কী বুঝো, উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বুঝো, ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে, সামষ্টিক অর্থনীতি কাকে বলে, অপেক্ষক কাকে বলে। আমরা কি বিভিন্ন ধরনের অপেক্ষক পড়েছি, চাহিদা অপেক্ষক, যোগান অপেক্ষক, ভোগ অপেক্ষক, সঞ্চয় অপেক্ষক। তাহলে তুমি যদি সেই অপেক্ষকের সংজ্ঞাই না জানো, তাহলে তুমি এই অপেক্ষকগুলো কীভাবে সংজ্ঞা বলবে? এই জন্য এই অপেক্ষকটা যদি তুমি ভালো করে বোঝো, তাহলে বিভিন্ন ধরনের অপেক্ষকের সংজ্ঞা দিতে পারবে। অপেক্ষকটা আছে কি, স্বাধীন চলকের সাথে অধীন চলকের পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক যখন গাণিতিকভাবে দেখানো হয় তখন তাকে বলা হয় অপেক্ষক। ঢাল কাকে বলে, অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে কি বাজার। তো বাজার চ্যাপ্টারে তোমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা একচেটিয়া বাজারে ভারসাম্যের শর্ত কয়টি? দুইটি শর্তের ভিতরে একটি আছে কি এমসি সমান এমআর, আরেকটা হচ্ছে এমসি রেখার ঢাল কেটার দেন এমআর রেখার ঢাল। তাহলে এক্ষেত্রে কি তোমার ঢালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাল কাকে বলে, ঢাল কত প্রকার, উৎপাদন কাকে বলে, উৎপাদনের উপকরণ কয়টি, বাজার কাকে বলে, ভারসাম্য বলতে কি বুঝো, নিরপেক্ষ রেখা কাকে বলে। এই বিষয়গুলো তোমাকে একটু জানতে হবে। নিরপেক্ষ রেখা কাকে বলে, যে রেখার প্রতিটা বিন্দুতে দুইটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় এবং ভোক্তার নিকট সমান উপযোগ নির্দেশ করে তাকে নিরপেক্ষ রেখা বলে। সমোৎপাদন রেখা কাকে বলে, যে রেখার প্রতিটি বিন্দুতে দুইটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়, দুইটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় এবং উৎপাদনকারীর নিকট সমান উৎপাদন নির্দেশ করে তাকে সমোৎপাদন রেখা বলে। তোমাকে হয়তো খাতায় বলতে পারে স্যার যে এখানে একটি নিরপেক্ষ রেখা অঙ্কন করো, একটি সমোৎপাদন রেখা অঙ্কন করো। নিরপেক্ষ রেখা আর সমোৎপাদন রেখা কি দুইটা দেখতে একই রকম, কিন্তু নিরপেক্ষ রেখার ক্ষেত্রে ভূমি অক্ষে থাকবে এক্স আর লম্ব অক্ষে থাকবে ওয়াই, অর্থাৎ এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য। আর সমোৎপাদন রেখার ক্ষেত্রে ভূমি অক্ষে থাকবে শ্রম, লম্ব অক্ষে থাকবে মূলধন। বাজেট রেখা কাকে বলে, সমবায় রেখা কাকে বলে, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এরপরে বাজেট কাকে বলে,
বাজেট। বাজেট সাধারণত কি, একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে একটি দেশে আয় ব্যয়ের যে হিসাব, সেটা হচ্ছে কি বাজেট। এরপরে বাজেটের প্রকারভেদ, বাজেটের প্রকারভেদ এটা ভালো করে শিখবে। উপযোগ কাকে বলে, প্রান্তিক উপযোগ কাকে বলে? প্রান্তিক উপযোগ, ভোক্তার উদ্বৃত্ত বলতে কি বুঝো? উৎপাদকের উদ্বৃত্ত বলতে কি বুঝো? এ ধরনের মেইন কিছু টপিকস, এগুলো তোমাকে জানতে হবে। অর্থনীতির জনককে, আধুনিক অর্থনীতির জনককে? অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল এ স্যামুয়েলসন। এই প্রশ্নগুলো যখন তোমাকে করবে, তুমি তখন কি ভাইবা বোর্ডে যে এত ভয় পেয়ে যাও যে উত্তরটাই দিতে পারো না। এই জন্য তুমি যদি শান্তভাবে থাকতে পারো, তাহলে তুমি যে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারবে। তাই ভাইবা বোর্ডে ভয় পাওয়ার কিছু নেই। তো তোমরা একটু মনোযোগ দিয়ে তোমার চতুর্থ বর্ষের যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করো। এছাড়াও ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত তোমার যে বিষয়গুলো ছিল, সেখান থেকে মেইন কিছু টপিকস, কিছু কুইজ, এগুলো নিজে মুখস্থ করার চেষ্টা করো। তাহলে দেখবে কি তুমি ভাইবা বোর্ডে ভালো করতে পেরেছো। তো আমরা পরবর্তী ক্লাসে আরও অন্য বিষয়ের কোন ধরনের মেইন টপিকস, মেইন প্রশ্নগুলো আসতে পারে সে বিষয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।